কথা বলে না। আমাদের দাদারা এত বেদাত দেখছে, আমাদের বাপরা এত বেদাত দেখছে, আমরা যত বেদাত দেখতেছি, এটা বেদাত, এটা একটা ওয়ান কাইন্ড অফ মিসাইল, ওয়ান কাইন্ড অফ রকেট লঞ্চার। এই শব্দটা বেদাত। মিলাদ কিয়াম যদি বেদাত হয়, রাসূলের পাককে আযানের আগে সালাতুস সালাম দেওয়া যদি বেদাত হয়, নবীর জন্য একটু কথা বেশি বললে যদি বেদাত হয়ে যায়, নবীর জন্য একটু রাস্তায় হাঁটতে যদি বেদাত হয়ে যায়, লাইট কেমনে জায়েজ হয়, ফ্যান কেমনে জায়েজ হয়, টাইলস কেমনে জায়েজ হয়, মাইক কেমনে জায়েজ হয়, ট্যাব কেমনে জায়েজ হয়, মোবাইল কেমনে জায়েজ হয়, চার কাপ কেমনে জায়েজ হয়, এগুলো তো কোনো কিছুই নবীরা বলেছিল না। তুমি যদি নবীজির জন্য একটু কথা বলাকে বেদাত বলো, তাহলে সমস্ত মসজিদগুলো ভেঙে খেজুর গাছের মসজিদ বানাইতে হবে। আমার ভাইদেরকে বুঝাইতে পারিনি। আমার ভাই প্রশ্ন করেছে, হুজুর এই জিনিসগুলো কেন হয়? কারণ হয় কি জানেন, তারা নিয়ে যাবে আমাদের থেকে একেবারে গা থেকে ছিঁড়ে ছুঁড়ে সব কেটে নিয়ে যাবে, আমাদের দেবে কি, তাদের গুলো দিয়ে দেবে, ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দেবে। একজন আলেমের বক্তব্য দেখান তো আপনি আমাকে 31st নাইটের বিরুদ্ধে, দেখাইতে পারবেন না, কারণ বললেই তো জায়গা থেকে সব বন্ধ হয়ে যাবে, হাদিয়া বন্ধ হয়ে যাবে, পারবে না বলতে। এগুলো বলার জন্য ইমানি শক্তির দরকার আছে, সৎ সাহসের দরকার আছে, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, তাহলেই বলা সম্ভব। ঠিক কিনা ধরে বলেন। এরপরে আমাদের গত কয়েকদিন আগে আমাদের দেশে একজন বিশ্ববিখ্যাত নারীর প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বেগম জিয়া, উনি ইন্তেকাল করেছেন। ওনার জানাজা হয়েছে। আমাদের পুরো বিশ্ব দেখেছে যে মানুষ যখন দেশের জন্য কিছু করে, মানুষের জন্য কিছু করে, তখন রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষ তাকে ভালোবাসে। তার প্রমাণ আমরা দেখেছি। আজকের দিনে আপনার আমার করণীয় হবে যে আমাকে প্রশ্ন করতে হবে আমি ইসলামের জন্য কি করেছি। প্রথম প্রশ্ন, আমি তো মরে যাব, আমরা সবাই মরে যাব, আমরা সবাই হলাম ইসলামের দালাল। ঠিক কিনা কথা তুলে বলে? আমরা সবাই মুসলমানের দালাল, আমরা সবাই মদিনাওয়ালার দালাল, আমরা দালাল। দালাল শব্দটা খারাপ শব্দ নয়। এটা যখন গমের দালাল আর এটা যখন সালের দালাল হয়ে গেছে তখন খারাপ হয়ে গেছে, গরুর দালাল। আমরা সবাই দালালি করতে হবে, আমাদের দালালি করতেই হবে। আমরা কি দালালি করব? আমরা রাসূলের পাকের, আমরা সাহাবায়ে কেরামের, আহলে বাইত রাসূলের, আউলিয়ায়ে কেরামের। আপনাকে প্রশ্ন আপনাকে করতে হবে যে আমি তো মরেই গেলাম, আমি ইসলামের জন্য কি করে গেলাম। আমি বেগম জিয়াকে যতদিন দেখে ছোটবেলা থেকে, আমি ওনাকে কোনোদিন আমি দেখি নাই যে ইসলাম বিরোধী, আকাইদা আহলে সুন্নাহ বিরোধী, নবী বিরোধী, ওলি বিরোধী কোনো কথা বলতে আমি দেখিনি। আপনাকে মনে রাখতে হবে আপনি ইসলামের জন্য কি করেছেন। মরে যাবেন, কালকে মরে যাবেন। নিজের পরিবারের জন্য কি করেছেন, দেশের জন্য কি করেছেন, সমাজের জন্য কি করেছেন, সন্তানের জন্য কি আদর্শ রেখে গেছেন। আমরা ইসলামী আদর্শ শিখেছি আমাদের বাবা থেকে, আমাদের বাবা শিখেছে আমাদের দাদা থেকে। এখন আপনি দেখবেন যে কিছু বুড়ো মানুষ সমাজের মুরব্বীরা আছে যাদেরকে একটু পটিয়ে পাঠিয়ে বললেই তারা কি বলে, আচ্ছা আজকে একদিন করুন, একদিনই তো থাক, বড় ভাই একদিন না, একদিন করার সুযোগ দিয়ে আপনি যে চারা রোপণ করে দিয়েছেন এটা পরে বটগাছ হয়ে গেছে। এজন্য আপনাকে কঠোর হস্তে এই
আনকালচার, ওয়েস্টার্ন কালচার স্পেশালি। এই যে আমার ভাই আমাকে জিজ্ঞেস করছে একটু আগে যে আমার ছেলেকে আমি আলেম বানাতে চাই, আমি তাকে কিভাবে আলেম বানাইতে পারি? আমি বলি তাকে আলেম বানাতে হলে প্রথম শর্ত হলো তাকে ইলমান পরে আগে লেবাসান আলেম হতে হবে। লেবাসান। আমার আব্বা আমার জন্য দুবাই থেকে একবার সফরে গিয়েছিলেন, একটা জিন্স আর একটা টি শার্ট এনেছিলেন ছোটবেলা, তখন আমি ক্লাস 7 বা 8 জামিয়াতে পড়ি। আনার পরে আমি যখন ওটা পড়লাম, একদিন, 2 দিন, 3 দিনের দিন আমার আব্বার কি মনে হয়েছে আল্লাহ জানে, উনি বলে তুমি খুলে দাও। আমি খুলেছি, চেঞ্জ করে লুঙ্গি পরেছি, আস্তে করে দেখি এটাকে সুন্দর করে ছিঁড়ে কেটে চুলায় দিয়ে দিয়েছে। আমি সেদিন অনেক মনে কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমি আজকে বুঝতে পারতেছি সেদিন যদি সেই জিন্সের প্যান্ট উনি চুলাই না দিত তাহলে হয়তো আমি আজকে আলেম হইতাম না। আপনার ছেলে মাদ্রাসায় ক্লাস করে, সে ইলমে দ্বীন শেখে, কিন্তু মাদ্রাসা থেকে বের হয়ে সে যখন বাসায় গিয়ে আবার জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে, ট্রাউজার পরে, 3 কোয়ার্টার পরে, কোন খেলোয়াড়ের জার্সি পরে, তখন সে প্রভাবিত হয়। সে তখন বুঝতে চায় না, যে সে বুঝতে পারে না আমি কি হুজুর না খেলোয়াড়, আমি কি আলেম না আমি একজন জেনারেল শিক্ষিত, আমি কি হুজুর হব না ডাক্তার হব, আমি কি ব্যবসায়ী হব না এটা হব। ওই কাপড় তার উপর প্রভাব বিস্তার করে, চুলের কাটিং তার উপর প্রভাব বিস্তার করে, তার প্রত্যেকটা সামাজিক কর্মকাণ্ড তার উপর প্রভাব বিস্তার করে। এই জন্য আপনি যদি আপনার ছেলেকে আলেম বানাতে চান, তাকে বেডরুমে আলেম বানাতে হবে, ড্রয়িং রুমে আলেম, ডাইনিং টেবিলে আলেম। আর আপনি যদি মুসলমান হতে চান, মুসলমান হয়ে মরতে চান, তাহলে আপনাকে নিজের বেডরুমে মুসলিম হতে হবে, ড্রয়িং রুমে মুসলিম, ডাইনিং টেবিলে মুসলিম, পাকঘরে মুসলিম, হাঁটতে গেলে মুসলিম, অফিসে মুসলিম, ব্যবসা কেন্দ্রে মুসলিম। আপনার আপাদে মস্তক ইসলামের গণ্ডির বাইরে গিয়ে কোনো আধুনিকতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনি কি আমার নবীকে কখনো অনাধুনিক বলতে পারবেন? আমার নবীর চেয়ে আধুনিক কে ছিল? যিনি বিবিকে নিয়ে দৌড় দিতেন, যিনি রাতের বেলা আমাদের মাদের হাত ধরে হাঁটতেন। আমাদের কয়জন মানুষ আছে যে বিবিকে নিয়ে রাতে আন্দাজে হাঁটে, একটু বাইরে বের হয়? গতকাল দেখলাম যে একটা ভিডিওতে জিজ্ঞেস করছে যে আপনার নতুন বছরের প্ল্যান কি? বলে ঘুরতে যাব। কোথায় ঘুরবেন? বলে যে প্রতিদিন যেভাবে ঘুরি, ড্রয়িং রুম থেকে পাকঘর, পাকঘর থেকে বেডরুম, বেডরুম থেকে ড্রয়িং রুম, এইভাবে 1 বছর ঘুরবো আর কি। নতুন বছর শুরু হয়েছে, আপনার বিবিকে নিয়ে বেড়াতে যান, তাকে বোঝান যে বিয়ে বাড়িতে গিয়ে তোমার এই রূপ দেখানো, মার্কেটে গিয়ে বেপরদা চলা স্মার্টনেস নয়। স্মার্টনেস হচ্ছে স্বামীর বেডরুমে যত স্মার্ট হওয়া যায়। তাকে পর্দার বুকে নিয়ে আসুন। সময় চলে যায়, আসলে সময়